আলাদা রত্ন, ডায়মন্ড। আমি খুব সত্যি কথা বলছি, ডায়মন্ড খুব কম হয় এরকম যে আসলো দেখলো জয় করবো। এবং আমার হাত ধরে সব থেকে প্রশ্নটার জন্য খুশি হয়েছিল যে প্রথম ছবিতে আমার সঙ্গে কাজ করেছে সলমান এবং মজুম, আমার সঙ্গে কাজ করেছে। কাজ করে আমি প্রথমেই বুঝতে পেরেছি যে এই ছেলেটি নিশ্চয়ই চমক লাগাবে। এবং ঠিক আমার কথা যদি মিথ্যে নয়, আপনারা জানেন সবাই যে সলমান কীভাবে এত কুইক জনপ্রিয় হয়েছিল লোকজনের কাছে। আমি খুব কষ্ট, তখন আমি সহকর্মী ছিল যেহেতু বললো এই প্রশ্নটি। এই সলমানের যখন খুব ব্যস্ত, তখন হঠাৎ করে ফটোগ্রাফার একদিন কমপ্লেন করলেন আমার কাছে, যেমন সে দুটো ব্যাপারটা কী করে, ফলে সেটা দেরি করে আসে, 12টায় আসে, 1টায় আসে, কোনদিন আসে না। তা কী করতে হবে না, আপনারা কী ব্যবস্থা যখন লিখিত দেন লিখিত দিল তারা। লিখিত নেওয়ার পরে আমি সলমানকে ডাকালাম এখানে মিটিং করে, বললাম শুধু মাথা কিছু করে বসে থাকবো। আমি বললাম যে ঠিক আছে, আমি শাস্তি দেবো, কিন্তু আপনারা মধ্যবর্তী সময় কেউ আমাকে আবার অনুরোধ করতে পারবেন না। আমি তাকে 1 মাসের ব্যান্ড করে দিই। এটি একদম সাংঘাতিক একটা দৃশ্য। ওই সময় সলমান খানকে ব্যান্ড করা কঠিন ব্যাপার, কিন্তু আমি কঠিনভাবে ব্যান্ড করে দিই। সবাই বেরোলাম। এখন আমার কানে আসছে প্রফেসররা নিজেরাই কানাঘুরে বলছে যে 1 মাসের ব্যান্ড করে দিল, মুশকিল, আমার 15 টাকা লেগে যেতে অনেক লোক করছি। চলে গেলাম। পরে 2 দিন পরেই দেখি নিজের থেকে কারণ বলতেছে যে স্যার সলমান সাহেব আসছে, যে হিরো, কারণ ডাকো সলমান বাসায় গেছে, অনেক কাউন্টার সেদিন বসে বসে আমি অনেক বকাবকি করছিলাম যে তোর জন্য তো আমাকে গল্প করতে হয়, তুই দেরি করে আসছিস, দেরি করে ভোগাচ্ছিস, আর আমাকে গালিগালাজ করতে করতে। তাই আমি আর করবো না। আমি তার কী করতে হবে একটু আমাকে বলে নিতে পারে, ঠিক কাজ করবি। ফিরে এসে 7 দিন পরে আমার রেডিওটা গিয়ে সবাইকে ডাকালাম। তারাও তো মানে রেডি হয়েছিল প্রডিউসাররা, যে তাড়াতাড়ি ছেড়ে দেখবো, আবার শুটিং করে বাকি আমরা বললাম যে দেখেন আপনাদের অনুরোধে আমি আবার তাকে কাজ করে দিচ্ছি এবং আবার আরম্ভ করলো কাজ। চিন্তা করা যায় না যে এত কুইক কেউ এত জনপ্রিয়তা লাভ করতে পারে। আপনারা জানেন যে এদেশে যতজন নায়ক এসছে সবাই জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু সলমান খানের মতো এত কুইক জনপ্রিয়তা আমি মনে হয় যে আমারই করে আমি দেখি না, আমি যেভাবে দেখেছি। সেই ছেলেটি, আমি ছেলে কাজ করছি, হঠাৎ খবর আসলো সলমান মারা গেছে। আমি তো আকাশ থেকে বললাম আমি এই কিছু কোনো একটা করে কাজ করছি। ছুটে গাড়ি নিয়ে মেডিকেলে গেলাম। মেডিকেলে যেয়ে দেখি খালি গায়ে, অত বেশি খরচা, স্টেজের উপরে শুয়ে আছে, গলায় সেই চেনটা একটা আছে, আমার আজ মনে পড়েছে, আর একটা কাজ। আমি দেখে বসে পড়লাম, আমি কাছে যেতে পারবো, মানে কাছে যে যাবো আমার এমন অর্থ একটা মাটিতে তাকে নিয়ে চলে যাবো। এটি একটি আসলে ইতিহাস। সলমান এমন একটি ছেলে, এমনভাবে এসেছিল যে একের পর এক অনেক ইয়ের কারণে কিন্তু আজকে আমরা এই ইন্ডাস্ট্রি